বাংলাদেশ ক্রিকেট দলকে বাংলাদেশের মাটিতে পিষে দিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দল। যেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দল কয়েকদিন আগে নেপালের সঙ্গে সিরিজ হেরে গিয়েছিল, আর সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল তারা এবার বাংলাদেশকে বাংলাদেশের চাষের জমিতে পিষে মেরে দিল। যাই হোক, এটা দ্বিতীয় ম্যাচ হয়ে গেল আজ বুধবার দিন, আর এই দ্বিতীয় ম্যাচেও কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল। যেখানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল প্রথমের দিকে দারুণ ব্যাটিং করেছিল, আশা করা হচ্ছিল হয়তো তারা আজকের ম্যাচে 200 করে দেবে। আলটিমেট বাংলাদেশ কিছুটা ভালো পারফরমেন্স করে আর 150-র মধ্যে আটকে দেয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে। তো 150 রানের টার্গেট মাথায় নিয়ে খেলতে নামে বাংলাদেশ ক্রিকেট দল, যারা এই মুহূর্তে দাবি করে পৃথিবীর নাম্বার 1 ক্রিকেট দল নাকি বাংলাদেশ ক্রিকেট দল। হ্যাঁ, নাম্বার 1 নয়, নাম্বার 1 ক্রিকেট দল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তাদের সচিন তেন্ডুলকর, সাহেব হাসান, তিনি আজকের ম্যাচে টেস্ট ম্যাচ খেলেছেন, মাত্র 11 বলে 5 রান করেছে। তো যাই হোক, এই খেলোয়াড়টিকে নিয়ে কয়েকদিন আগে এশিয়া কাপে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা অনেক আশা করছিল এই সাহেব হাসান হয়তো এই টুর্নামেন্টে যা খেলেছে তিনি সচিন তেন্ডুলকর হয়ে যাবে। আলটিমেট তিনি সচিন তেন্ডুলকরের পটিরও যোগ্য নয়। যাই হোক, সেটা পরের কথা। বাংলাদেশ ক্রিকেট দল 150 রানের টার্গেট মাথায় নিয়ে খেলতে নেমে একটা সময় 110 রানে 3 উইকেট ছিল 16 ওভার। সেখান থেকে বাংলাদেশের ক্রিকেট দল 20 ওভারে 8 উইকেট হারিয়ে 135 রান করে। তো যথারীতি 14 রানে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তার সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজ তারা 2-0-তে এগিয়ে যায়, যেখানে সিরিজ তারা ইতিমধ্যেই জয়লাভ করে নিয়েছে। আরও একটি ম্যাচ বাকি রয়েছে। তো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট অধিনায়ক এই জয়ের পর তিনি জানান বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে 3-0 হারিয়ে সেখানে তারা বাংলা ওয়াশ করে নিজের দেশে তারা ফিরে যেতে চায়। তো একটা দারুণ জয় ওয়েস্ট ইন্ডিজের কাছে, যেই ওয়েস্ট ইন্ডিজ নেপালের কাছে হেরে গিয়েছিল সিরিজ, আর সেই ওয়েস্ট ইন্ডিজ এবার বাংলাদেশকে উচিত শিক্ষা শিখিয়ে দিল।